আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআইএ জুনোস, দ্যাট মিনস জুনোস অ্যাসোসিয়েট, এই প্রোগ্রামটা পড়তেছিলাম আর কি। এখানে আমাদের গত ক্লাসে আমরা পড়ছি মডিউল 6 নেটওয়ার্ক ইন্টারফেস নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে জুনোস ওয়াইজ কনফিগারেশন, একেবারে বেসিক যে জিনিসগুলো আমরা আজকে দেখবো আর কি। রিডিং দ্য জুনোস ওয়াইজ কনফিগারেশন, তার মানে জোন সাইজ কনফিগারেশন কিভাবে রিড করতে হয় আর কি, ওই জিনিসটা আর কি। ওকে, দেন স্টার্ট। প্রথমে হচ্ছে এখানে যেটা দেওয়া হয়েছে জোন সাইজ, যখন আমরা কনফিগারেশন ভিউ করব, টোটাল কনফিগারেশন, তখন কনফিগারেশনটা আপনার হায়ারার্কি ভিউ হতে পারে। হায়ারার্কি ভিউ মিনস হচ্ছে যে এটা হচ্ছে ব্লক, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্লকিং করা থাকে আর কি। অথবা সেট ভিউ হতে পারে, আমরা যে কনফিগার করি এটা মূলত সেট ভিউ। তো এই দুইটা জিনিস আমরা পার্থক্য বের করব, যে কোনটা কিভাবে দেখা যায় বা কিভাবে আমরা বুঝতে পারি যে যদি হায়ারার্কিক্যাল ভিউ হয় তাহলে সার্টেন পার্টের একটা কনফিগারেশন যদি বুঝতে চাই তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো, ওই জিনিসগুলো এখানে বলা হবে। তারপরে হচ্ছে এখানে আমাদের রিডিং দ্য সিস্টেম হায়ারার্কি অফ দ্য জোন সোর্স কনফিগারেশন ইজ সাইড ভিউ, মানে আমাদের সিস্টেম রিলেটেড কনফিগারেশন যেগুলো আছে এগুলো আমরা সাইড ভিউতে চেক করে দেখবো যে কনফিগারেশনগুলো আমরা বুঝি কিনা আর কি। রিডিং দ্য ইন্টারফেস অ্যান্ড প্রোটোকল হায়ারার্কি অফ এ জোন সোর্স কনফিগারেশন ইজ সাইড ভিউ। তো এখানে সহজ কথা হচ্ছে যেটা, যে আমাদের যে কনফিগারেশন আমরা যে ভিউ করব, হ্যাঁ, কনফিগারেশন ফাইল ভিউ করতে হবে কেন? কারণ হচ্ছে আপনার একটা কাস্টমার কমপ্লেন করতেছে যে সে একটা কমপ্লেন হচ্ছে এরকম যে তার বিজিপি আপ হচ্ছে না, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে কিন্তু বিজিপি আপ হচ্ছে না। এখন কনফিগারেশন যদি আমি ভিউ না করতে পারি যে আমার পাশের কনফিগারেশনটা আসলে কি আছে, কোনো ভুল আছে কিনা, হ্যাঁ, এটা তো আমাকে ভিউ করতে হবে। আর যদি ভিউ না করতে পারি তাহলে তো কাস্টমার কমপ্লেন আমি মিট আপ করতে পারবো না। তাহলে এখানে কনফিগারেশন ভিউ করার দুইটা ওয়ে, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ভিউ আর একটা হচ্ছে সেট ভিউ। এটাই মূলত আমাদের আজকের টার্গেট, যেটাকে আমরা ভিউ করব বিভিন্ন সেকশন আর কি। যেমন এখানে আমাদের আগে টপোলজি এখানে দেওয়া হয়েছে, জুনিপারের এটা গাইডলাইন আর কি। গাইডলাইন অনুযায়ী এটা সেম টপোলজি ওরা রাখছে আর কি। তো এখানে যেটা অ্যাক্টিভ জোনস কনফিগারেশন ফাইল, আমরা কনফিগারেশন ফাইল যেটা গত ক্লাসে বলছিলাম, অ্যাক্টিভ কনফিগারেশন আর হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন। অ্যাক্টিভ মিনস হচ্ছে যে এটা হচ্ছে দিস দ্য ফাইনাল কনফিগারেশন, মানে যেটাকে আমরা বলতে পারি যে এই কনফিগারেশনটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে আর কি, এটা দিস দ্য অ্যাক্টিভ কনফিগারেশন। আর ক্যান্ডিডেট কনফিগারেশন মানে হচ্ছে যে এই কনফিগারেশনটা এখনো সেভ হয়নি, হ্যাঁ, কনফিগারেশন করা হয়েছে কিন্তু সেভ হয়নি, আমরা জেনিফারে যেটাকে বলি হচ্ছে কমিট। ক্যান্ডিডেট কনফিগারেশন, তাহলে আমরা এই দুইটা কনফিগারেশনের পার্থক্য গত ক্লাসে বলছিলাম আর কি, তাই ক্লাসে করলাম যে এটা হচ্ছে দুইটা কনফিগারেশন, আলাদা আলাদা পার্ট আর কি, ক্যান্ডিডেট কনফিগারেশন অ্যান্ড অ্যাক্টিভ কনফিগারেশন। ওকে, তো এইখানে উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ভিউ, এই যে মানে ইন্টারফেসের কনফিগারেশন, একটা ইন্টারফেস তারপরে সেকেন্ড ব্র্যাকেট তার ভিতরে কিছু অংশ, হ্যাঁ, এইভাবে করে। আর যখন সেট ভিউ দেখবো তখন দিস দ্য সেট ভিউ। আচ্ছা, তাহলে আমরা এখন আমার রাউটার থেকে যদি দেখতে চাই হায়ারার্কিক্যাল ভিউ এবং সেট ভিউ, তাহলে সাপোজ আমি হচ্ছে আমার রাউটারে কি করলাম, লগ ইন করলাম, পোর্ট 1 2 3, CLI এডিট। আমার যে রাউটারে যতটুকুই কনফিগারেশন থাকুক না কেন, এই যে এখন যে আমরা দেখতেছি, দিস ইজ দ্য হায়ারার্কিক্যাল ভিউ। কেন এখানে হায়ারার্কিক্যাল ভিউ বলতেছে, যে আপনি দেখবেন যে এখানে মেন রুট পয়েন্টে কি আছে, সিস্টেম ইন্টারফেস, হ্যাঁ, সিস্টেম রিলেটেড কনফিগারেশন সিস্টেমের ভিতরে, ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন ইন্টারফেসের এই সাব সেকশনে আর কি, হ্যাঁ, একটার ভিতরে আর একটা, এইভাবে হ্যারিরিক্যালি কি আসছে, সাজানো আছে আর কি। আর সেম জিনিসটাই যদি আমরা সেট ভিউ দেই, ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট দিলে কি হবে, সে হচ্ছে সেট ভিউতে আমাদের এই কনফিগারেশন পার্টটা দেখাবে, যেটা মূলত আমরা এইভাবে কনফিগারেশন লাইনগুলো লিখি, সেট দিয়ে আমাদের কনফিগারেশনটা স্টার্ট হয়।
আচ্ছা, তাহলে আমরা এখানে হায়ারার্কিক্যাল ভিউ এবং সেট ভিউ আমাদের বুঝে আসছে। সেট ভিউ কোনটা বলতিছে, ও হায়ারার্কি ভিউ কোনটা বলছে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। তো এখানে ওই জিনিসটাকে আরো এরা ডেসক্রাইব করবে উইথ এক্সাম্পল। যেমন এখানে বলা হয়েছে হাউ এলিমেন্টস অফ দিস ইন্টারফেস আর ইনডেন্টেড বিলো ইট, মানে এই যে একটার ভিতরে একটা আলাদা আলাদা আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য যে এই ইন্টারফেস হচ্ছে আমাদের মেন, এই ইন্টারফেসের যে কনফিগারেশন গুলো আছে, যেমন ইন্টারফেসের ডেসক্রিপশন, এমটিইউ সাইজ, হ্যাঁ, তারপর ইউনিট জিরো, এখানে ইউনিট যদি আবার মাল্টিপল হইতে পারে একটা ইন্টারফেসে, যদি ইউনিট জিরো দ্যাট মিন সিঙ্গেল একটা ইউনিট এখানে বলা হয়েছে। তারপর এখানে ফ্যামিলি মাল্টিপল হইতে পারে, আইপিভি4 হইতে পারে, আইপিভি6 হইতে পারে। দেখেন, আইপিভি4 এর সেকশন আলাদা, আইপিভি6 এর সেকশন আলাদা। দিস ইজ দ্য হায়ারার্কিক্যাল ভিউ আর কি। ওকে, সিমিলার এক্সাম্পল এখানে দেওয়া আছে, কিছু অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। কনফিগ ইজ নাইসলি স্পেসড আউট, সো ইন্ডিভিজুয়াল এলিমেন্টস গেট এ চান্স টু স্ট্যান্ড আউট, মানে আলাদা আলাদা করে আমি দেখতে পাচ্ছি, মানে একটার ভিতরে আর একটা নাই আর কি, হ্যাঁ। আর স্ক্রিনে এটা একটু বড় জায়গা নেই, কারণ হাইরার্কিক্যাল ভিউ দেখাতে গেলে স্পেসটা বেশি প্রয়োজন হয় আর কি। ব্লকে ব্লক ব্লক ব্লকগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা শো করার জন্য। এটা একটা যে শো, এখানে যেমন আমরা রাউটারে কি করলাম, আমরা রাউটারে দুইটা ভিউ দেখলাম, যে কোনটা আহ, আহ, সহজ মনে হচ্ছে, এটা সহজ মনে হচ্ছে, মানে এটা কি সহজে বুঝতেছি, না এটা সহজে বুঝতেছি, কোনটা সহজে বুঝতেছি। উপরেরটা সহজে হ্যাঁ, বুঝতেছি। হায়ারার্কি ভিউ কি সহজে বুঝতেছি? আমার তো মনে হয় এটা আমি সহজে বুঝতেছি, তাই মানে কি না? ওইটার মধ্যে তো সবগুলো আলাদা আলাদা ভাবে মানে বিস্তারিত দেওয়া আছে আর কি, আর এটা তো মানে আচ্ছা, নিচে শর্টে দেখানো আছে। শর্টে দেখানো আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানে যেটা জেনিফার বলছে যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ স্টেটমেন্ট আর ভ্যালিড অ্যাবাউট দ্য অ্যাক্টিভ জোনাস কনফিগারেশন। অ্যাক্টিভ জোনাস কনফিগারেশন বলতে কি বোঝানো হয়? আর যেটা সেভ করা মানে কমিট করা হয়েছে ওইটা। কমেন্ট করা হয়েছে, পারফেক্ট। তো এখানে কি বলছে, ইউজ দ্য শো কনফিগারেশন কমান্ড টু ভিউ দ্য অ্যাক্টিভ কনফিগারেশন ইন হায়ারার্কি ভিউ, মানে অ্যাক্টিভেট কনফিগারেশন আমি যদি রাউটারে গিয়ে শো কনফিগারেশন দেই অপারেশনাল মোডে, তখন আমি এই ডিভাইসের অ্যাক্টিভ কনফিগারেশন পাবো। ইউ ক্যান চুজ টু ভিউ দিস কনফিগারেশন আইদার ইন হায়ারার্কি ভিউ অর সেট ভিউ, আমি দুইটা ভিউতেই আমার এই অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলটাকে রিড করতে পারবো। ভালো কথা। হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন? ক্যান্ডিডেট কনফিগারেশনের সুবিধা কি? যে এটা হচ্ছে কি, ইট গিভস ইউ দ্য অ্যাবিলিটি টু রিভিউ অল দ্য কনফিগারেশন চেঞ্জেস বিফোর দে আর মেড অ্যাক্টিভ অন দ্য ডিভাইস। ক্যান্ডিডেট কনফিগারেশনটা মানে করা মাত্রই অ্যাক্টিভেটেড হয় না, যতক্ষণ না পর্যন্ত আমি কমিট করি, ঠিক আছে? তাহলে এখানে কমিট করার পূর্বে এটাকে কিন্তু আমি রিভিউ করার একটা সুযোগ পাচ্ছি, মানে আমার কোনো মিস্টেক আছে কিনা, ঠিক আছে? তারপরে it enables you to fix any mistakes in your configuration before the changes are made active on the device. এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কনফিগারেশনের সুবিধা। যেমন সিসকো আইওএস অথবা আইওএস এক্সিতে যদি আমরা কনফিগার করি, সাথে সাথে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় কনফিগারেশন, হ্যাঁ। তো এটা এরকম না, আপনার অ্যাক্টিভেট হওয়ার আগে আপনার অপশন আছে, আপনি চেক করতে পারবেন। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডিসপ্লেইং এ জুনোস কনফিগারেশন ইন হায়ারার্কি ভিউ? তো হায়ারার্কি ভিউয়ের কি সুবিধা, যেমন কনফিগারেশন ইজ ইনডেন্টেড অ্যান্ড ইজি টু রিড, মানে ইনডেন্টেড বলতে হচ্ছে কি, যে এখানে যেটা ব্লক করা, যে এটার আন্ডারে এটা, এটার আন্ডারে এটা, এইভাবে করে সুন্দর করে সাজানো আছে। হায়ারার্কি ভিউ অ্যান্ড সেট ভিউ, দেন পার্ট টু, এটা হচ্ছে কি সেট ভিউ, রাইট? সেট দিয়ে স্টার্ট হয়েছে। এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ইন্টারফেস সেকশনগুলো পরপর আছে, সিস্টেমের সেকশনগুলো পরপর এখানে দেওয়া আছে, মানে এরকম হয় নাই প্রথমে সিস্টেমের কিছু কনফিগারেশন, তারপর ইন্টারফেসের কিছু কনফিগারেশন, আবার সিস্টেমের কনফিগারেশন, এরকম না কিন্তু, একবারে ওয়ান বাই ওয়ান সিরিয়ালি। ওকে,
তো এটার অ্যাডভান্টেজ কি, ইজি টু রিড অ্যান্ড স্মল কনফিগ, মানে এটা দেখতে ছোট মনে হবে। ডিসপ্লে লটস অফ ইনফো অ্যাট ওয়ান্স, মানে অ্যাট ওয়ান্স আমি অনেক ইনফরমেশন পাবো একসাথে। ট্রেড অফ যেটা বলছে, হার্ডার টু রিড লার্জার কনফিগস ইন দিস ডেন্স ওয়াল অফ টেক্সট, ইন্ডিভিজুয়াল এলিমেন্টস ডট জাম্প আউট অ্যাট ইউ। তাহলে ইন্ডিভিজুয়াল সেকশন, এটাতে যেটা আছে যে ইন্ডিভিজুয়াল সেকশনটাই অনেক লম্বা হতে পারে। যেমন মনে করেন ইন্টারফেস, আপনার মনে করেন একটা রাউটারে আপনি কাস্টমার কানেক্ট করছেন, এক্সাম্পল 400 500 কাস্টমার কানেক্ট করছেন। তো এখানে অনুরূপ অতগুলো সাব ইন্টারফেস আপনাকে মেক করতে হবে। তো এটার রেসপেক্টে 400 কাস্টমারের জন্য যদি বিজিপি সেকশনে যাই আমি, তাহলে বিজিপির হিউজ একটা কনফিগারেশন একে ইয়াতে থাকবে আর কি। তাহলে এখানে সেকশনের যে কনফিগারেশন, একটা সেকশনের কনফিগারেশন আমরা চাইলে এই এই সেট ভিউতে আমরা দুইটা ওয়েতে আবার দেখতে পারি। সেট ভিউ হচ্ছে এটা, দিস দ্য গ্লোবাল পয়েন্ট অফ ভিউ, মানে গ্লোবাল কনফিগারেশন থেকে আমরা এইভাবে দেখি। আবার নির্দিষ্ট একটা সেকশনে গিয়ে যদি আমরা এই সেট ভিউ দেখি, সেটাও কিন্তু দেখতে পারি। সেটা আরো মোর স্পেসিফিক এবং মোর আন্ডারস্ট্যান্ডেবল, সেটা করা যায়। তো এখানে অপারেশনাল মোডে কি করছে, শো কনফিগারেশন ডিসপ্লে সেট, অথবা আমি কনফিগারেশন মোডে যদি থাকি তাহলে শো পাইপলাইন ডিসপ্লে সেট। দুইটার যে কোনো একটা কমান্ড আমি প্লেস করতে পারি। এবং এইখানেও যেটা বলছিলাম যে এই যে সেকশন, কোন সেকশনের কি কনফিগারেশন, হ্যাঁ, আলাদা আলাদা করে এখানে মার্ক করা যায়। ওকে, এখানে কি দেখাইছে, সেট ভিউ, সেম জিনিসটাই এখানে দেখাইছে হচ্ছে কি হায়ারার্কিক্যাল ভিউ, জাস্ট কম্পারিজন। তো দুইটা দেখে আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যেটা কনফিগারেশনটা আন্ডারস্ট্যান্ড করা, যে কনফিগারেশনটা যেটা করা হয়েছে এটা আসলে কিসের জন্য করা হয়েছে, এবং এই কনফিগারেশনটা যদি আমি কারেকশন করতে চাই আসলে কোন জায়গায় কারেকশন করব। তো এই জিনিসগুলো আসলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো পরবর্তীতে আমরা করব, যে এটা যদি রিলেটেড টু অনলি সিঙ্গেল আইপি কনফিগারেশন হয়, এটা একটা ব্যাপার। আবার যদি এটা বেসড অন বিজিপি প্রোটোকল ইনফরমেশন যদি এখানে কনফিগার করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে বিজিপি প্রোটোকল আগে বুঝতে হবে, তারপর আমি কনফিগারেশন বুঝতে পারবো, আদারওয়াইজ নট। তো এই সেকশনে আমাদের যে প্রশ্ন আছে, হুইচ স্টেটমেন্ট ইজ ভ্যালিড অ্যাবাউট দ্য সেট ভিউ অফ দ্য জুনোস কনফিগারেশন, ইট শোজ দ্য কমান্ড ইউ টাইপ টু কনফিগার দ্য ডিভাইস। মানে আমি ডিভাইসে যেভাবে কনফিগার করি সেট ভিউটাও আসলে অনুরূপ, সেম জিনিস। ঠিক আছে, আমরা যে সিএলআই লগ ইন করে টাইপ করে কনফিগার করি, আর সেট ভিউ এর ভিতরে কোনো পার্থক্য নেই, সেম জিনিস। তো এখানে অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে, ইট মেক্স টু ইজি টু রিড স্মল কনফিগারেশন, ইট ডিসপ্লে লট অফ ইনফরমেশন অ্যাট ওয়ান্স। ট্রু। ট্রেড অফ, ইন্ডিভিজুয়াল কনফিগারেশন এলিমেন্টস আর নট ইমিডিয়েটলি obvious। মানে ইন্ডিভিজুয়াল কনফিগারেশন এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যেমন সিস্টেম পার্টের কনফিগারেশন, ইন্টারফেস এর রেসপেক্টে কনফিগারেশন, এটাকে বোঝাচ্ছে। ইট মেক্স ইট হার্ডার টু রিড লার্জার কনফিগ। এখন কনফিগারেশন ফাইলটাও যদি হয় এরকম আপনার 20,000 30,000 বা 50,000 লাইন হয়, তখন এটা দেখা যাচ্ছে যে বুঝতে আপনার অসুবিধা হবে, তখন একবারে একটা সেকশনে গিয়ে আপনাকে অবজার্ভ করতে হবে। যেমন বিজিবি সেকশনের কনফিগারেশন গুলো আমি বুঝতে চাই, বা সিস্টেম রিলেটেড কনফিগারেশন এখানে কি করা হয়েছে এটা বুঝতে চাই, তাহলে এডিট সিস্টেমে যাব, দেন আমি আবার কি সেট ভিউ ব্যবহার করব। ওকে, দেন আমরা আসতেছি যে রিডিং দ্য সিস্টেম হায়ারার্কি অফ এ জুনো সোর্স কনফিগারেশন ইন সেট ভিউ। তাহলে এই জায়গাটাই আমাদের এখানে একটা টাস্ক অ্যাসাইন করে দিছে। টাস্কটা হচ্ছে এরকম, যে রাউটার ওয়ানের ফুল কনফিগারেশন রিড করতে হবে এবং বলতে হবে হোয়াট রিমোট ম্যানেজমেন্ট প্রোটোকলস আর এনেবল, কি প্রোটোকল এনেবল করা আছে সেটা দেখতে হবে। আর দেয়ার এনি কাস্টম ইউজার্স আদার দ্যান এমপ্লয়ি, মানে এখানে কোনো ইউজার কনফিগারেশন আছে কিনা। আর দেয়ার এনি ইন্টারফেস উইথ কাস্টম এমটিইউ কনফিগ, মানে এমটিইউ কনফিগারেশন ইন্টারফেসের সাথে রিলেটেড আছে, মানে আছে কিনা। ইজ এলএলডিপি এনেবল অন দ্য ওয়াইন ইন্টারফেস, মানে সব জিনিসগুলোই আমাদের যে কোয়েরি গুলো এখানে করা হয়েছে সবই হচ্ছে ইন্টারফেস, সরি কনফিগারেশন রিলেটেড, যে এই কনফিগারেশন গুলো আছে কিনা আর কি, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো স্পেসিফিক বলে দিচ্ছে যে রিমোট ম্যানেজমেন্ট প্রোটোকল, তারপরে বলতেছে
ইউজার ক্রিয়েট করা আছে কিনা, এমটিইউ ইন্টারফেসে সেট করা আছে কিনা, এলএলডিপি প্রোটোকল কনফিগার করা আছে কিনা। ঠিক আছে, তাহলে প্রতিটা, তাহলে প্রথমের অংশটা হচ্ছে কি, রিমোট ম্যানেজমেন্ট প্রোটোকল আর এনেবল। রিমোট ম্যানেজমেন্ট দ্যাট মিনস হচ্ছে কি, আমরা ডিভাইস রিমোটলি ম্যানেজ করি কিভাবে, টেলনেট অথবা এসএসএস লগ ইন করে আমরা ম্যানেজ করি, তাই না? তাই এই রিমোট ম্যানেজমেন্ট প্রোটোকল এনেবল আছে কিনা, তারপরে ইউজার ক্রিয়েট করা আছে কিনা। তাহলে ইউজার কোথায় দেখবো, সিস্টেম সেকশন ইউজার থাকবে। ইন্টারফেস রিলেটেড, ইন্টারফেসের ভিতরে এমটিইউ রিলেটেড কনফিগারেশন পাবো। প্রোটোকলের ভিতরে এলএলডিপি কনফিগারেশন পাবো, কারণ এলএলডিপি হচ্ছে ইটস এ প্রোটোকল। ঠিক আছে, তাহলে এখানে সেকশনগুলো কিন্তু আলাদা আলাদা করে ও বলে দিল। তো এখানে কি করছে, শো কনফিগারেশন ডিসপ্লে সেট দিয়ে পুরোটাই কনফিগারেশন এখানে নিয়ে নিছে, এবং এখানে সে আইডেন্টিফাই করতেছে ওই কোয়ারির রেসপেক্টে, যেমন ইউজার আর কি, হ্যাঁ, ইউজারকে মার্ক করছে, এই যে এমপ্লয় নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে, এবং আর একটা ইউজার আছে হচ্ছে রুট। তো আপনাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, ও তো লগ ইন করতে পারছে না, তাহলে একটু দেখেন তো ওর ইউজারটা ক্রিয়েট করা আছে কিনা রাউটারটাই। এটা হচ্ছে কোয়ারি আর কি, আমাদের প্রোডাকশনে যখন আমরা কাজ করি, দিস দ্য কোয়ারি, তখন আমাকে কি করতে হয়, কোথায় চেক করব আমি, মানে এই ইউজার কনফিগারেশনটা কোন সেকশনে আছে, আমি কি পুরো রাউটার কনফিগারেশন নিয়ে চেক করব, সিস্টেমে। না স্পেসিফিক সিস্টেমে আছে। তাহলে সিস্টেমের ভিতরে ঢুকে আমি দেখবো যে কি কি ইউজার কনফিগার করা আছে, যদি ওটা না থাকে তাহলে আমি কনফিগার করে দেবো। ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। তো এখানে কি দেওয়া আছে দেখেন, শো কনফিগারেশন সিস্টেম, শো কনফিগারেশন সিস্টেম, তার মানে কি, আপনি অনলি সিস্টেম রিলেটেড কনফিগারেশনটাকেই ভিউ করতে চাচ্ছেন। কারণ কেন ভিউ করতে যাচ্ছেন, কারণ এই শো কনফিগারেশনের যে নাম্বার অফ লাইন হবে এটা হচ্ছে হিউজ, যেটা আমার বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি। শো কনফিগারেশন ইন্টারফেস, শো কনফিগারেশন প্রোটোকলস, আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে এইখানে এই যে সেম জিনিসটা, যেমন এখানে আমরা মনে করেন সেট প্রোটোকলস এলএলডিপি ইন্টারফেস অন, ধরেন একটা প্রোটোকল আমরা কনফিগার করে করে ফেললাম বোঝার জন্য, যে এখানে তাহলে সিস্টেম হইলো, ইন্টারফেস হইলো, প্রোটোকল হইলো। এখন আমি যদি অপারেশনাল মোডে যাই, শো কনফিগারেশন, এখানে হেল্প নিলে দেখবেন অপশন চলে আসছে। তো আমি কি দেখতে যাচ্ছি ইউজার, ইউজার কনফিগার আছে কিনা সিস্টেম, এখন এন্টার দিলে কি আসবে, এটা হায়ারার্কিক্যাল মোডে কনফিগারেশন আসবে। তো এটাকে আমরা ডিসপ্লে সেট দিলে আমরা সেট ভিউতে পেয়ে যাব। তাহলে এখানে কি অন্য কোনো ইউজার ক্রিয়েট করা আছে, রুট ছাড়া, রুট ছাড়া কি কোনো ইউজার ক্রিয়েট করা আছে এখানে? না ভাইয়া। না ভাইয়া। নাই, ইউজার ক্রিয়েট করা নাই। তো আমাদের যেমন বলতেছি একটা ইউজার ক্রিয়েট করে ফেলি, সেট সিস্টেম লগ ইন ইউজার, ইউজারের নাম হচ্ছে আমি দিলাম জুনুস, তারপরে হচ্ছে ক্লাস, এখানে আমরা ক্লাস নিয়ে পরে পড়বো। এই ক্লাসটা হচ্ছে যে সে আম, কোন গ্রুপের সদস্য হবে, একে অ্যাডমিন গ্রুপের সদস্য হবে, না নর্মাল রিড অনলি ইউজার গ্রুপের সদস্য হবে। হ্যাঁ, এটা আমি সাপোজ সুপার ইউজার হিসেবে আমি এটাকে নিলাম, এবং তার একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি, অথেন্টিকেশন, অথেন্টিকেশন হচ্ছে প্লেন টেক্সট পাসওয়ার্ড, দেন এন্টার, দেন এটার পাসওয়ার্ড দিলাম রুট 1 2 3, রুট 1 2 3, আমাদের ল্যাবের পাসওয়ার্ড আর কি। এখন আমি এই সিস্টেমটাকে এখন যদি ভিউ করি, তখন দেখব আমার ইউজারটা চলে আসছে, এক্সিট, আমার ইউজার কনফিগারেশনটা চলে আসছে কোন সেকশনে, এই দেখেন সেকশন জোনোস ইউজার, এ তিনটা লাইন আগে ছিল না। ওকে, তো সেম ভাবে যদি আমি প্রোটোকল দেখতে চাই, প্রোটোকল, প্রোটোকল, দেন পাইপলাইন ডিসপ্লে সেট, তাহলে আপনার যখন রাউটারটা বিজিপি নেইবার আপ স্ট্রিম ডাউন স্ট্রিম অনেক কনফিগারেশন আছে, যখন আপনি প্রোটোকল দিবেন এখানে মাল্টিপল প্রোটোকল আপনার রাউটারে কনফিগার করা আছে, তাহলে এইখানেও আপনি কি করতে পারেন, প্রোটোকলের ফলে আবার হেল্প নেবেন, আপনি কোন প্রোটোকল দেখতে যাচ্ছেন, লাইক বিজিপি, লাইক আমি এখানে কি করছি এলএলডিপি কনফিগার করছি, তারপরে ডিসপ্লে সেট দেন মোর স্পেসিফিক, অনলি ওই প্রোটোকল কনফিগারেশন এখানে আসবে, অন্য কনফিগারেশন আসবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ছোট করা আর কি, স্পেসিফিক করা, যে আমি অনলি ওই অংশটুকু দেখতে চাই। ওকে, এরপরে
ইউজার ইউজার সার্ভিস, সিস্টেম সার্ভিসেস, সার্ভিসেস সিস্টেম সার্ভিসেস মানে হচ্ছে আমি ডিভাইসে যদি এই ডিভাইসে তো আমাদের কোনো সার্ভিস কনফিগার করা নেই। সেট সিস্টেম সার্ভিসেস, আমরা কি সার্ভিস টেলনেট অথবা এসএসএইচ দিয়ে লগ ইন করে কাজ করি আমরা সাধারণত। আমি দিলাম এসএসএইচ। এসএসএইচ এর পরে আপনি যদি চান যে পোর্ট নাম্বার, হ্যাঁ, ডিফল্ট পোর্ট ব্যবহার করবেন না ডিফারেন্ট কোনো পোর্ট ব্যবহার করবেন, সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি দিলাম হচ্ছে সাপোজ এক্সাম্পল 1212, কত 65,000, তাই না? আরো 12 দিতে পারবো, 12 এটা কি বেশি হয়ে গেল? 11 10 17 হাজার, লক্ষ বেশি হয়ে গেছে। অথবা সহজ করি, 65, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তিনটা দুইটা পাঁচটা, 11,111, 65,535। ওকে, তাহলে আপনি চাইলে কি করতে পারেন, ডিফারেন্ট পোর্ট দিয়ে আপনি এখানে অ্যানেবল করলেন আর কি। এসএসআইস অ্যানেবল করছে, হ্যাঁ, সে দেখাচ্ছে। তো আপনি রান শো এসএসআইস, সরি, রান শো সার্ভিসেস, তারপরে আমাদের এসএসএইচ কি এখানে আছে, সেশন সফট, না এখানে সেশন ইনফরমেশন নাই কেন, সার্ভিসেস রান শো, আচ্ছা আচ্ছা, এটা তো সিস্টেমের ভিতরে, হ্যাঁ, রান শো সিস্টেম, এটা একটু স্লো কাজ করছে। হুম, মুশকিল। হুম, ও, ঠিক আছে।
আরেকটা ৩০ তো মনে হচ্ছে না। শো সিস্টেম সার্ভিসেস সার্ভিস ডিপ্লয়মেন্ট আউটবাউন্ড এসএসএস ডিটেলস নাই। আচ্ছা যাও, আমরা যেটা বলছিলাম যে কনফিগারেশনটা দেখব। এক্সিট করলাম। শো কনফিগারেশন, এটা তো একটা গেল। এটা কার ভিতরে থাকবে? এসএসএস এর কনফিগারেশন সিস্টেমের and display set, তো সিস্টেম রিলেটেড অল কনফিগারেশন আমি পেয়ে গেলাম। এখন এই এসএসএস এর কনফিগারেশনটা আবার সার্ভিসেস এর ভিতরে আছে। তো এটাকে আমি আবার কি করতে পারি, আরো মোর স্পেসিফিক করতে পারি আর কি। তো এটাকে আমি ইমেজটা অনেক পরে সিস্টেম, আসতেছে ভাই। হ্যাঁ বুঝি নাই। ভাই আপনার কথাটা আগে আসছে আর ল্যাপটপের স্ক্রিনটা পরে আসছে। ও আচ্ছা, এই যে যেটা হয়েছে, কমান্ড প্লেস করলে একটু দেরি করতেছে আর কি, বুঝছেন? স্লো কাজ করতেছে, ওই জন্য একটু পরে দেখতেছেন। যেমন এখন দেখেন অনলি এসএসএস এর কনফিগারেশন আমরা যেটা করলাম ওইটা পাচ্ছি। তো এইভাবে মোর স্পেসিফিক কনফিগারেশন কিভাবে নিতে হয়, এটা হচ্ছে ওয়ে যে, তখন তাহলে আমাকে তো আসলে জানতে হবে যে কার ভিতরে কি। আমি ইউজার ইনফরমেশন নিতে যাচ্ছি, তাহলে ইউজার কার ভিতরে আছে? সিস্টেমের ভিতরে। আমি হচ্ছে প্রোটোকল কনফিগারেশন নিতে যাচ্ছি, কোন প্রোটোকল? বিজিপি। তাহলে এটা কার ভিতরে থাকবে? প্রোটোকলের ভিতরে থাকবে। এইটা আর কি, এই হায়ারার্কিটা মাথায় রাখতে হবে বাস। আর রাউটারকে জিজ্ঞাসা করলে ও বলবে যে এরপরে কি আছে অ্যাভেলেবল। আচ্ছা, যেমন রাউটারের হোস্ট নেম সেট করার জন্য হচ্ছে এটা কনফিগারেশন, সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে রাউটারের নাম। আমরা যেমন এসএসএস এবং এসএসএস এনেবল করলাম, রাউটারে যদি আমি এসএসএস এনেবল করতে চাই, সেট সিস্টেম সার্ভিসেস এসএসএস অথবা টেলনেট। এখন যেটা হবে, এখানে এইভাবে যদি আমি সার্ভিস এনেবল করি, তাহলে এর যে ডিফল্ট পোর্ট আছে, যেমন এসএসএস এর পোর্ট হচ্ছে 22, টেলনেটের পোর্ট হচ্ছে 23, ডিফল্ট পোর্টে এনেবল হবে। আর যদি কাস্টমার পোর্ট আমি দিতে চাই, এসএসএস এর পরে আবার কি পোর্ট নাম্বারটা ডিফাইন করে দিতে হবে। ওকে, একটা ইউজারকে কিভাবে কি ক্রিয়েট করতে হবে? ইউজারের নাম দিতে হবে, ইউজারের ক্লাস ডিফাইন করতে হবে, এবং তার একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে একটা ইউজার ক্রিয়েট হবে, যেটা আমরা অলরেডি করে আসলাম। এটা হচ্ছে আমাদের রুটের পাসওয়ার্ড, আর এটা সিসলগ ডিফল্ট কনফিগারেশন লাইন আর কি। প্রতিটা সেকশন আলাদা আলাদা করেও দেখাচ্ছে যে এটা হচ্ছে এই এই পার্টের কনফিগারেশন, এটা হচ্ছে এই পার্টের কনফিগারেশন। তাহলে আমাদের যে রাউটারটা আমরা অ্যানালাইজ করতেছি, এর ফুল কনফিগারেশন যদি আমি দেখতে চাই, যে ডিসপ্লে সেট, তাহলে এটাকেও আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। এখানে ডিভাইসের নাম সেট করার জন্য এটা রুট অথেন্টিকেশনের পার্ট, এটা হচ্ছে সিঙ্গেল একটা ইউজারের কনফিগারেশন। এখানে এসএসএস এর পার্ট, এটা টাইম জোন কনফিগারেশন, এতটুকু হচ্ছে সিসলগ রিলেটেড কনফিগারেশন, এটা লাইসেন্স, হ্যাঁ, এটা হচ্ছে কি ইন্টারফেস কনফিগারেশন, আর এটা হচ্ছে প্রোটোকল কনফিগারেশন। এইভাবে আমাকে মার্ক করতে পারতে হবে আলাদা আলাদা। আচ্ছা, তো এই সেকশন আমাদের যতটুকু পড়াশোনা হলো, প্রশ্ন হচ্ছে যেটা, হোয়াট ডাজ দ্য শো কনফিগারেশন সিস্টেম ডিসপ্লে সেট। শো কনফিগারেশন সিস্টেম, তারপরে কি দেওয়া আছে? ডিসপ্লে সেট। তাহলে এখানে সিস্টেম রিলেটেড যে কনফিগারেশন গুলো ছিল এগুলো আমি পাবো আর কি। এবং কি ফরম্যাটে পাবো? সেট ফরম্যাটে। ডিসপ্লে দ্য সিস্টেম হায়ারার্কি ইন সেট ফরম্যাট। Which commands are used to enable SSIs and telnet access?
যদি এসএসএস এনাবল করতে চাই, সেট সিস্টেম সার্ভিসেস এসএসএস, টেলনেট হইলে সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট। আন্ডার হুইচ হায়ারার্কি আর দ্য ইউজার অ্যাকাউন্টস ফাউন্ড, ইউজার অ্যাকাউন্ট কার ভিতরে পাবো? সিস্টেম লগ ইন, এই হায়ারার্কিতে পাবো সিস্টেম লগ ইন। Reading the interface and protocols hierarchy of a Junos configuration in set view, তো একটা সিঙ্গেল একটা ইন্টারফেসকে যদি আমি দেখি, ও সিঙ্গেল একটা ইন্টারফেসকে এখন রিড করতেছে, প্রতিটা লাইন লাইন বাই লাইন রিড করতেছে। প্রথমে লাইন কি ছিল? একটা ডেসক্রিপশন। তারপরের লাইনে কি দেওয়া আছে? এমটি ভ্যালু সেট করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? IPv4 অ্যাড্রেস কনফিগার করা হয়েছে। তারপরে কি করছে? IPv6 এর অ্যাড্রেস কনফিগার করছে, একবারে ওয়ান বাই ওয়ান। এটাও অনুরূপ সেম জিনিস এখানে জাস্ট অ্যাড করা আছে। তো শো কনফিগারেশন ইন্টারফেস আমি যদি দেই, তাহলে এখানে অনলি ইন্টারফেস কনফিগারেশন গুলো আমি দেখতে পাবো আর কি। আবার ইন্টারফেসের পরে যদি আবার স্পেসিফাই করি ইন্টারফেসের নাম্বার, যে এই ইন্টারফেসের কনফিগারেশন অনলি, ওইটাও এখানে আমরা নিয়ে আসতে পারি আর কি। সেম জিনিস, জাস্ট হচ্ছে শো কনফিগারেশন ইন্টারফেস ডিসপ্লে সেট, তারপরে আবার কি করাইতে পারি? ম্যাচ করাইতে পারি যে এমটিউ কোন ইন্টারফেসে সেট করা হয়েছে। হ্যাঁ, এইভাবে কনফিগারিং কাস্টম ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল এমটিউ সেটিং, যেটা আমরা বলছিলাম যে লেয়ার টু এমটিউ আমরা যেটা ইন্টারফেসে দেখি, ডিফল্ট যেটা দেখি সেটা হচ্ছে 1514, আর লেয়ার থ্রি এমটিউ হচ্ছে, এটা কনভার্ট হয়ে যায় কততে? 1500-তে, তাই না? আবার এখানে ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউ যদি বেশি থাকে, লাইক মনে করেন ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউ হচ্ছে 9000, তো কোনো একটা প্রোটোকল কমিউনিকেশনের জন্য আমি কি করতে পারি? IPv4 বা IPv6, দ্যাট মিনস যেটাকে বলে আইনেট এমটিউ, এই আইনেট এমটিউ আমি কি করতে পারি? বেসড অন আওয়ার নেইবার রিকোয়ারমেন্ট, আমি এটাকে চেঞ্জ করতে পারি। তবে মেন ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউটা বেশি থাকতে হবে তখন। এটা এলডিপি মানে প্রোটোকল কনফিগারেশন কিভাবে আমি নিয়ে আসতে পারি সেটা দেখানো হয়েছে। তারপরে এখানে সেম জিনিসটাই, এটা বেসিক্যালি সুইচের সেট প্রোটোকল RSTP, সুইচের রেসপেক্টে এখানে এটা সেট প্রোটোকল ISIS, সেট প্রোটোকল MPLS, মানে অল প্রোটোকল ইনফরমেশন যদি আমি পেতে চাই, তাহলে কি করতে হবে? শো কনফিগারেশন প্রোটোকলস পাইপলাইন ডিসপ্লেস, তাহলে এখানে আমাদের প্রোটোকল রিলেটেড অল কনফিগারেশন চলে আসবে। তারপরে আমরা ডিসপ্লে সেটের পরে আবার ফিল্টার করতে পারি। ফিল্টারিং তো আমরা শিখছি গত ক্লাসে। তো এখন প্রশ্ন হচ্ছে, ইউ আর দ্য অনসাইট ইঞ্জিনিয়ার হ্যাভ বিন অ্যাসাইন্ড এ টাস্ক টু ফাইন্ড ইন্টারফেস দ্যাট হ্যাভ কাস্টম এমটি কনফিগারেশন, হুইচ কোড উইল ইউ ইউজ ইন দিস কেস? মানে এমটি কনফিগারেশন আছে সার্টেন ইন্টারফেসে, এগুলোকে আলাদা করে বের করতে হবে। তাহলে আমি কি করব? শো ইন্টারফেস, শো কনফিগারেশন ইন্টারফেস, তারপরে ডিসপ্লে সেট, তাহলে প্রতিটা ইন্টারফেস চলে আসলো, তারপরে M2 দিয়ে আমি ম্যাচ করাই নিয়ে আসলাম। ওকে, তারপরে হচ্ছে কি, হোয়াট আর দ্য আউটকামস অফ বোথ দ্য স্টেটমেন্ট, যেমন একটা ইন্টারফেসে এখানে কি করা হয়েছে? একটা এমটিউ সেট করা হয়েছে, তারপরে কি করা হয়েছে? ফ্যামিলি আইনেট এমটিউ, যেটা বলছিলাম ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউ, এবং এখানে IPv4 বা IPv6 এমটিউ আমরা কি করে আলাদাভাবে সেট করতে পারি। যেটা ফিজিক্যাল ইন্টারফেসের যেটা এমটিউ এখানে সেট করা হয়েছে, দিস ইজ দ্য লেয়ার টু এমটিউ। হ্যাঁ, আর যেটা ফ্যামিলি আইনেট বা ফ্যামিলি আইনেট 6 এর রেসপেক্টে যেটা এমটিউ আমরা সেট করি, দিস ইজ দ্য লেয়ার থ্রি এমটিউ, দ্য সেকেন্ড স্টেপ অ্যাফেক্ট দ্য লেয়ার থ্রি এমটিউ। যেমন গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম এমটিউ, এখানে আমরা কনফিগার করছিলাম গত ক্লাসে, এই যে দেখেন এখানে 9500, দিস দ্য ফিজিক্যাল। যখন আমি ইউনিট জিরোতে এসে দেখবো, তখন 9500 পাবো না, অন্য কিছু পাবো, তাই না? আমরা তো দেখছিলাম শো ইন্টারফেস মনে আছে, যে 0/0/0। গত ক্লাসে আমরা যখন ইন্টারফেস নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা একটা এখনো ইন্টারফেসে স্লাইডের আমাদের মধ্যে এখানে আছি ভাই। ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল পার্টে আমাদের এমটিউ কত? 9500। যখন লজিক্যাল পার্টে আসতেছি, লজিক্যাল পার্টে আমাদের এই যে যখন IPv4 বলতেছি, কত? 9486, যেটা 9500 ছিল। হ্যাঁ, চেঞ্জ, তার মানে হচ্ছে 14 মাইনাস হয়ে গেছে, 9486। তারপরে এখানে আইনেট 6 এর ক্ষেত্রে যদি দেখি, এখানেও দেখবো 9486।
এখন এই যে 9486, এইটা তো আসলে বেসিক্যালি যে ডিফল্ট 14 যে বিয়োগ করতে হয়, মাইনাস করতে হয়, ওই মাইনাস করে এই ভ্যালুটা আসছে। এখন আমি যদি না, আমি 14 মাইনাস করবো না, আমি আমার মতো করে সেট। কারণ কি, আমার নেইবার একটা ডিভাইস আমি বসাইছি, ওই ডিভাইসে আমি এমটিউ কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না, সেটা 1500 এমটিউতে চলে। তাহলে আমার কি করার এখন? আমার তাহলে তো আমার নিজের এমটিউ চেঞ্জ করতে হবে। এখন আমার ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউ চেঞ্জ করব, না ওর সাথে যে আমার যে লজিক্যাল ইউনিট কমিউনিকেট করতেছে সেটা যদি ইউনিট হয় হচ্ছে একটা ভিলেন আমি কমিউনিকেট করতেছি এরকম ব্যাপার হয়, তখন কি করব আমি, আইনেট এমটিউ, তখন এমটিউ আমি সাপোজ এখানে বলে দিলাম 1500, কারণ 1500 ডিফল্ট। সে এখন কি করবে, এই যে IPv4 কমিউনিকেশনের রেসপেক্টে সে তার এমটিউ হবে হচ্ছে 1500, কিন্তু এর ফিজিক্যাল ইন্টারফেসের এমটিউ ছিল কত, 9500, তাই না? এখন যদি এই শো কমান্ডটা দেখি আমরা, তাহলে এখন খেয়াল করি, এখন দেখেন, এখন এটা ঠিক আছে, গুড। এখানে দেখেন IPv4 কত, 1500। IPv6 আমি চেঞ্জ করি নাই, ওইটাই আছে। মানে এটা ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। কিন্তু আমি যে এটা 1500 করলাম, এটা আবার এটা করতে পারবো না, এটা 9500 দেওয়া আছে, এটা নিয়ে এসে করলাম 10,000, এটা কিন্তু আবার পসিবল না। হ্যাঁ, নিচে আসতে হবে, উল্টা করা যাবে না। ওকে, তাহলে আমাদের এখানে লেয়ার 2 এমটিইউ, লেয়ার 3 এমটিইউ, লেয়ার 2 এমটিইউ কিভাবে সেট করতে হয়, লেয়ার 3 এমটিইউ কিভাবে সেট করতে হয়, ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, reading the different hierarchy levels of a Junosis configuration in hierarchy view, আমরা ওই আবার পুনরায় হায়ারার্কি ভিউতে চলে আসলাম, যে হায়ারার্কি ভিউতে আমরা ফুল কনফিগারেশন এখানে দেখতেছি আর কি। হ্যাঁ, সিস্টেম হোস্ট নেম কনফিগার করা হয়েছে, তারপরে রুট অথেন্টিকেশন কনফিগার করা হয়েছে, তারপরে একটা ইউজার করা হয়েছে এমপ্লয়ি নামে, তারপরে কি সার্ভিস SSH টেলনেট সার্ভিস এনাবল করা হয়েছে। হ্যাঁ, সিমিলার এই যে একটা একটা সেকশনে ও আলাদা আলাদা ভাইয়া করে এখানে দেখাচ্ছে। ইউআইডি 2000, এটা মানে কি? ইউআইডি মানে হচ্ছে ইউজার আইডি, মানে আমরা যখন লিনাক্সে ইউজার আইডি করি, তখন তার একটা আইডি প্রয়োজন হয়, ঠিক আছে? ওই আইডিটা হচ্ছে এইটা, ও ডিফল্ট আইডিটা সেট করে নেই, মানে মানে আমরা আইডিটা যখন আমাকে এই যে মেনশন করা লাগে না। মানে মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি, আমরা যখন একটা ইউজার কনফিগার করছিলাম একটু আগে, তখন তো আমরা কোনো ইউআইডি ইউজ করি নাই, জাস্ট একটা ক্লাস, হুম সুপার ক্লাস এটা ইউজ করা হয়েছিল। তো হুম হুম। ওইখানে ইউআইডিটা কি অটোমেটিক, মানে কি 2000 এটা কি ফিক্স অটোমেটিক থাকে নাকি এটা জেনারেটেড, আমরা চাইলে চেঞ্জ করতে? 2000 থেকে স্টার্ট হয়, অটোমেটিক জেনারেটেড এবং 2000 থেকে স্টার্ট হবে। এখন এখানে একটা ইউজার করছেন আপনি জুনোস, পরের ইউজার করবেন 2001 হবে, অটো। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ভিউ কনফিগারেশন ইন হায়ারার্কি ভিউ, ইন্টারফেস কনফিগারেশন হায়ারার্কি ভিউতে দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে স্পেসিফিক ইন্টারফেস যদি বলি, শো কনফিগারেশন ইন্টারফেস, তারপর ইন্টারফেসের নাম বলে দিতে হবে। হুম, এটা হায়ারার্কি ভিউ, এটা সেট, দুইটাতেই আমরা করতে পারবো আশা করি। স্পেসিফিক অপশন শো করা আর কি। তো এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেটা আসছে, যে এখানে একটা হায়ারার্কিক্যাল ভিউ দেওয়া আছে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দিস কনফিগারেশন, এই কনফিগারেশনের রেসপেক্টে এটা আসলে কোন স্টেটমেন্টটা সত্য? ইট ইজ কনফিগার্ড আন্ডার সিস্টেম হায়ারার্কি, ইটস ট্রু রাইট? সিস্টেম হায়ারার্কির ভিতরে ফুল কনফিগারেশনটা, তাই না? পাসওয়ার্ড কি এখানে প্লেন টেক্সটে দেখাচ্ছে না, এনক্রিপ্টেড? It contains the configuration for the root user, no, this is not the root user, this user is employee. Okay, আচ্ছা, প্লিজ রেফার টু দ্য কনফিগারেশন দ্য এক্সিট, এই যে কনফিগারেশন এখানে দেওয়া আছে, হুইচ স্টেটমেন্ট আর ট্রু অ্যাবাউট দিস কনফিগারেশন, এই কনফিগারেশন যেমন একটা দুইটা, দুইটা ইন্টারফেসের ফুল কনফিগারেশন হায়ারার্কি ভিউতে এখানে দেখাচ্ছে, দিস কনফিগারেশন স্কিপস দ্য ওয়ার্ড ইন্টারফেসেস ইন দ্য অ্যাকচুয়াল আউটপুট, শো কনফিগারেশন ইন্টারফেসেস, মানে অল ইন্টারফেস কনফিগারেশন এখানে চলে আসবে।
দ্য কনফিগারেশন ডাজ নট শো দ্য এন্টায়ার ইন্টারফেসেস হায়ারার্কি কনফিগারেশন। তার মানে এখানে একটা পেজে আসছে, আপনাকে আবার কি স্ক্রল করে বা এন্টার দিয়ে দিয়ে বা স্কেপ দিয়ে বা ট্যাব দিয়ে নিচের দিকে যাইতে হবে আর কি। যদি একেবারে আমি পুরোটা দেখতে চাইতাম, শো কনফিগারেশন ইন্টারফেসেস পাইপলাইন নো মোর, এটা দিতে হইতো। তাহলে ফুল কনফিগারেশন অ্যাট এ টাইম, অ্যাট এ গ্ল্যান্সে সে শো করতো আর কি, ওয়ান বাই ওয়ান। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, খুবই সহজ জিনিস। আমরা কনফিগারেশনটাকে কিভাবে রিড করব মোর স্পেসিফিক ওয়েতে, মোর স্মার্টলি পারা যাবে। দুইটা ওয়েতে এখানে দেখানো হয়েছে। সেট ভিউতেও আমি দেখতে পারি, হায়ারার্কিক্যাল ভিউতেও দেখতে পারি। আমাদের পড়াশোনা শেষ, কিন্তু আপনাদের কোনো কোয়ারি আছে কিনা কম? কোনো কোয়ারি নেই না? ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা তো এই জুনিপার অ্যাক্সেস এর ক্ষেত্রে এসএসএইচ অ্যাক্সেস করি, সেই হিসেবে টেলনেটটা এনেবল করলাম, এটার কোনো রিজন? মানে কি করবেন বুঝি এর নাই। সিকিউরিটি, আমরা তো প্রোটোকল যে এসএসএইচ আর হলো টেলনেট, দুইটার হুম থ্রুতে তো রাউটার অ্যাক্সেস করতে হয়, ঠিক না? হুম 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 হুম। কারণ টেলনেটটা তো ওই জুনিপার ইউজ করে না ওই সিকিউরিটি ইস্যুতে, সেই হিসেবে আমরা টেলনেট এনেবল কেন করি? না, টেলনেট তো আপনি এনেবল করতে পারেন। যদি আপনি টেলনেট ইউজ করতে চান ইউজ করতে পারেন। কোনো হয়তো বা এসএসএস কোনো কারণে কাজ করতেছে না, বা যে কোনো কারণ থাকতে পারে, বা ট্রাবল শুট হতে পারে, যে কোনো কাজই হতে পারে। এই যে টেলনেট আছে, আপনি এনেবল করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন, সেটা হলো এই আমরা 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 এটাকে যখন প্রেফার করি না, কারণ হচ্ছে টেলনেট যখন কমিউনিকেট করে, কে কমিউনিকেট করে রাউটারের সাথে? আপনার আপনার পিসিটা, তাই না? আপনার যে টার্মিনাল সফটওয়্যার, ওখান থেকে আপনি কমান্ড প্লেস করেন, আর হচ্ছে রাউটার কনফিগার, অটোমেটিক্যালি রাউটার কনফিগার হয়। তাহলে এই যে কমিউনিকেশনটা হচ্ছে রাউটারের সাথে আপনার পিসির, যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা হচ্ছে প্লেন টেক্সটে কমিউনিকেশন হয় যদি আমি টেলনেট ব্যবহার করি। এখন প্লেন টেক্সটে হইলে সমস্যা কি? সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যেটা, যে আমরা এটা তো নেটওয়ার্কের থ্রোতেই করি, তাই না? তো এখন নেটওয়ার্কের থ্রোতে ইন্টার বিটুইন কোনো একটা পাতে যদি আমরা পুরো ট্রাফিক ক্যাপচার করি, তাহলে দেখতে পাবো যে আপনার যে রাউটারে যে লগ ইন করতেছেন ক্রেডেনশিয়াল, এটা প্লেন টেক্সটে দেখাবে। দ্যাট ইজ রিস্কি। এই জন্য আমরা এসএসএইচটাকে প্রেফার করি। আপনার প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে? জি ভাই, বেশ। হ্যাঁ, বলেন। আরেকটা কোশ্চেন ছিল ভাই, সেটা হলো ওই আমরা যে সিস্টেমের ইউজার ক্রিয়েট করে দেই, একটা সুপার ক্লাস থাকে, আমরা কখন ওই সুপার ক্লাস দিয়ে ইউজার ক্রিয়েট করব? সুপার ক্লাসটা হচ্ছে যে এটা অ্যাডমিন ইউজার আর কি। হ্যাঁ, যদি উইন্ডোজের ক্ষেত্রে মানে সে সব কিছু করতে পারবে রাউটারে, মানে আপনার রাউটার ধ্বংস করে দিতে হবে, ঠিক আছে? আর এভরিথিং এমনি ক্যান যখন বি। আমরা কোনো ইউজার ক্রিয়েট করে দিব আর বা আপনি কাউকে এখন ইউজ করে, আমাদের সাধারণত যে অর্গানাইজেশন গুলো চলে, যে মনে করেন সাপোর্ট, নক, কোর, হ্যাঁ, যদি হায়ারার্কিক্যালি ওয়েতে যদি অর্গানাইজেশন চলে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্রিডিফাইন্ড যে গ্রুপগুলো আছে, মানে জেনিফার ডিভাইসে প্রিডিফাইন্ড গ্রুপগুলো আমরা ইউজ করি না। আমরা কাস্টম গ্রুপ তৈরি করি এগুলো ম্যানেজ করার জন্য। কাস্টম গ্রুপে তৈরি করে ওই কাস্টম গ্রুপে আপনার একটা ডিপার্টমেন্টের বা একটা সেলেকে আমি কি কি অ্যাক্সেস দিব আর কি। হ্যাঁ, সে কি কি কনফিগার করতে পারবে, সে আদৌ কনফিগার করতে মানে করার পারমিশন আমি তাকে দিব কিনা, সবকিছু ওই কাস্টম ক্লাসের ভিতরে মেনটেন করা হয়। এই পার্টটা আমাদের পরে আছে, যে ইউজার শুধু ক্রিয়েট রিড এবং অ্যাক্সেস হচ্ছে। দেওয়ার ক্ষেত্রে কি করে লাগে, ওইটার জন্য কি আলাদা ওই আপনাদের কাস্টম গ্রুপ করে নিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লাস বলে, লিনাক্স ওটাকে গ্রুপ বলে, একই জিনিস। আর ভাইয়া এখানে রুট ইউজারটা কোন ক্লাসের মধ্যে পড়ে, বা আমরা কি রুট রুট ইউজারটাকে হচ্ছে চেঞ্জ সুপার করতে পারি ইউজার, কিনা নাকি রুট রুট সুপার ইউজার। মানে তাহলে যে আমরা যদি কোনো একটা ইউজারকে যদি সুপার ইউজার দেই, তাহলে কি সে মানে রুটের সমতুল্য অ্যাক্সেস পেয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, সুপার ইউজার মানেই রুটের ইকুইভ্যালেন্ট অ্যাক্সেস তার কাছে চলে গেল। আর রুট ইউজার সাধারণত আমরা ব্যবহার করি না লগ ইনের জন্য। রুট ইউজার রিমোট লগ ইন ডিনাই করা থাকে, এটাই বেস্ট প্র্যাকটিস। মানে রুট ইউজার দিয়ে আপনি টেলনেটও করতে পারবেন না, এসএসএসও করতে পারবেন না।
ওকে, ঠিক আছে, এগুলো আমরা পরে শিখবো, আমাদের আছে। আজকের মতো তাহলে আমরা অফ করলাম। আজকের ক্লাসের রেসপেক্টে তো কারো কোনো কোয়ারি নেই, আছে কি? ওকে, ঠিক আছে তাহলে।